নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক এক্সামিনেশনের যে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে লাস্ট মিনিট সাজেশন সে নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা আলোচনা করে নিই মাধ্যমিক এক্সামিনেশনের জন্য 3টা এক্সাম হয়ে গেল। কি কি এক্সাম হলো? বেঙ্গলি, তারপর পেপার 2 অর্থাৎ ইংলিশ এবং ম্যাথামেটিক্স। তো যে সকল স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশন দিচ্ছেন, যাদের এই 3টা সাবজেক্ট অর্থাৎ 3টা যে এক্সাম, বেঙ্গলি এক্সাম অর্থাৎ বাংলা এক্সাম এবং পেপার 2 বা ইংলিশ এবং ম্যাথ, যাদের মোটামুটি ভালো হয়েছে অর্থাৎ খারাপ হয়নি, তারা অনেকে চিন্তিত আছেন যে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আপনারা কি করবেন বা কীরকমভাবে আপনাদের যে মনটাকে সতেজ করবেন সেই এক্সামের জন্য, যাতে করে পরের যে এক্সামগুলো রয়েছে সেগুলো আপনাদের ভালো হয়। তো আপনাদের একটাই বলে রাখি যে আপনাদের যে এক্সামগুলো পার হয়ে গেছেন সেগুলো যদি আপনার মোটামুটি ভালো হয়েছে, তাহলে সেগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা সকলেই জানেন যে জিনিসটা আপনাদের পার হয়ে গেছে সেটা কোনো মতেই ফিরে আসবে না, এবং সেটা যদি ভেবে নিচের যেটা পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেটা যদি খারাপ না করতে চান, তাহলে যে এক্সাম আপনাদের হয়েছে সেই এক্সামগুলোর চিন্তা না করে পরবর্তী অর্থাৎ যে এক্সামগুলো আপনাদের আপকামিং রয়েছে অর্থাৎ আসছে সেই এক্সামগুলোর দিকে ফোকাস করুন এবং নিজের সর্বোচ্চ দিয়ে নিজের পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন করুন বা পড়াশোনা করুন, যাতে করে পরের যে এক্সামগুলো আপনি নিজের সর্বোচ্চ দিয়ে ভালো করে এক্সাম দিতে পারেন। আরও বলে রাখি, যারা এক্সাম পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেটা কীরকম প্রিপারেশন করবেন, তো মনকে এটাই বোঝাবেন এতদিন পর্যন্ত আপনি যেটা পড়েছেন সেটাই আপনার সর্বোচ্চ রয়েছে, সেটা দিয়ে আপনি আপনার যে এক্সামিনেশন সেটা ভালো করে দিতে পারবেন। একটা কথা বলে রাখি, এক্সামের আগের দিন অর্থাৎ কালকে ধরো এক্সাম রয়েছে, আজকে কোনো রকম নতুন কোনো পড়াশোনা করবেন না। যে এর পূর্বে যেগুলো পড়াশোনা করেছেন সেগুলো রিভাইজ করবেন এবং মনকে সতেজ করে অর্থাৎ অ্যাক্টিভ করে এক্সামিনেশন দিতে যাবেন। কখনোই নতুন পড়ার চেষ্টা করবেন না। যখনই আপনি নতুন পড়ার চেষ্টা করবেন, পূর্বের যে পড়াগুলো অর্থাৎ আপনি যে পূর্বে পড়াশোনা করেছিলেন সেগুলো যদি রিভিশন না করেন, তাহলে সেগুলো আপনাদের পরীক্ষাতে প্রবলেম হতে পারে। তাই পরীক্ষার আগের দিন কোনো রকম নতুন যে পড়াশোনার উপর হাত দেবেন না। আর অবশ্যই পরবর্তী যে এক্সামগুলো রয়েছে অর্থাৎ আরও যে 4টা এক্সাম রয়েছে সেটার দিকে ফোকাস করুন এবং নিজের সর্বোচ্চ দিয়ে নিজের যে মার্ক সেটা কীরকমভাবে ইনক্রিজ করবেন সেটার দিকে চিন্তা করুন। যেগুলো পার হয়ে গিয়েছে সেগুলোতে চিন্তা করে নিজের যে সময় সেটা নষ্ট করে লাভ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের যে বার্তা, অর্থাৎ আপনারা যে সকল বন্ধুদের যে এক্সামগুলো অর্থাৎ 3টা যে এক্সাম পার হয়ে গেল সেটাগুলো মোটামুটি ভালো হয়েছে, তাদের মনমরা হওয়ার প্রয়োজন নেই। পরবর্তী যে এক্সামগুলো রয়েছে তার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন এবং নিজের সর্বোচ্চ দিয়ে সেই এক্সামগুলোর প্রিপারেশন নিন এবং সেটাতে সর্বোচ্চ দিয়ে নিজের যে মার্কস সেটা ইনক্রিজ করুন।